আমার ঘর ঢালাইয়ের সময় 27,000 টাকা খেয়েছিল। আমাদের ওখানে কলের পাইপ একদম রাস্তার সামনে পর্যন্ত গেছে। যখন আমি প্রশ্ন করেছিলাম যে এই কলের পাইপটা আমাদের পাড়ার ভেতরে ঢুকবে না কেন, আমাদের পাড়ার ভেতরে এতগুলো মানুষ তারা কেন জল পাবে না, তখন পরিষ্কার করে আমার মাকে দাঁড় করিয়ে বলে দিয়েছিল, তোমার ছেলে বিজেপি করে বলে, তোমাদের পাড়ার লোকেরা বিজেপিকে ভোট দেয় বলে আমরা এখানে পাইপ ঢোকাবো না। উনি একজন জনপ্রতিনিধি, উনি এখানকার পাড়ার বাসিন্দারা সবাই বলছে যে কেউ বিজেপি সমর্থন করে, কেউ অন্য কোনো দল সমর্থন করে। পরিষ্কার এনারা বলে দিয়েছেন যে আমরা এই কোনো তৃণমূল না করা লোকেদের আমরা কোনো কাজ করে দেবো না। এইগুলো কেন হয়েছে এগুলো নিজে জিজ্ঞেস করুন। এবং ফ্রি কল, প্রধানমন্ত্রীর ঘর ঘর নল প্রকল্পের যে কলগুলো হয়েছে সেই কলের জন্য কত টাকা করে এনারা নিয়েছে এবং সেই টাকাগুলো কবে ফেরত দেবে সেই প্রশ্নগুলো করুন। আবাস যোজনার ঘর, প্রধানমন্ত্রী আবাস যোজনা ফ্রিতে ঘর দেওয়া হয়, সেই ঘরের জন্য কত টাকা করে নিয়েছে সেইগুলো বলুন। আমরা ওনার খতিয়ান শুনতে আসিনি এখানে, যেগুলো হয়নি সেইগুলো বলতে বলুন। আধ ঘন্টার বৃষ্টিতেই জলের তলায় চলে যায় গোটা এলাকা। দীর্ঘদিন ধরে জমা জলের যন্ত্রণায় ভুগছেন সাধারণ মানুষ। পচা জলে পা দিয়ে ছড়াচ্ছে হাজারো ইনফেকশন। কিন্তু নিজেদের এই দুর্দশার কথা কাউন্সিলরকে জানাতে গেলেই মিলছে কেবল হুমকি আর অত্যাচার। এমনই এক বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে মহেশতলার 18 নম্বর ওয়ার্ড। স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ রায় ক্ষোভ উগড়ে দিয়ে সংবাদ মাধ্যমকে জানান, গত 5 বছর ধরে এই ওয়ার্ডের কাউন্সিলর সোমা বেরা এলাকার সমস্ত সমস্যাকে আড়াল করে রেখেছেন। প্রতিবাদ করতে গেলেই কাউন্সিলরের পেটোয়া বাহিনী সাধারণ মানুষের উপর চড়াও হয়। অভিযোগের তীর নবীন দে, বাবু হালদার, রূপক মুখার্জি, টোটন এবং অসিত মণ্ডলের মতো ব্যক্তিদের দিকে, যাদের এলাকার মানুষ কাউন্সিলরের নিজস্ব বাহিনী হিসেবেই চেনেন। বাসিন্দাদের আরো অভিযোগ, এলাকায় কোনো রকম উন্নয়নমূলক কাজের দাবি তুলতে বা ওয়ার্ডটি কেন জলের নিচেই প্রশ্ন করলেই নেমে আসে চরম প্রতিশোধ। রাতের অন্ধকারে প্রতিবাদের বাড়ি ও দোকান ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে গাঁজা বা বেআইনি অস্ত্রের মতো গুরুতর মিথ্যা মামলা সাজিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও চলে প্রতিনিয়ত। পুরো 18 নম্বর ওয়ার্ডটি বর্তমানে বেআইনি মদের ব্যবসা, গাঁজা ও জুয়ার আখড়ায় পরিণত হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। বিশ্বজিৎ বাবু আরো বলেন, এক মারাত্মক অভিযোগ এনে বলেন, কর্মকার পাড়ায় যখন পানীয় জলের পাইপ বসানোর কাজ চলছিল তখন তিনি অসিত মণ্ডলকে জিজ্ঞাসা করেন যে তাদের পাড়ায় কেন পাইপ ঢুকছে না। উত্তরে অসিত বাবু সরাসরি জানিয়ে দেন, তোমাদের পাড়ার সব লোক বিজেপিকে ভোট দেয়, এই পাড়া থেকে আমরা তৃণমূলের ভোট পাই না, তাই তোমাদের এলাকায় কোনো কাজ করব না। বাসিন্দারা জানান, এতদিন ভয়ে কেউ মুখ খোলার বা থানায় যাওয়ার সাহস পেতেন না, কারণ থানায় কোনো অভিযোগ জানাতে গেলে থানার অফিসাররাই উল্টে সেই পেটোয়া বাহিনীকে ফোন করে জানিয়ে দিতেন যে অমুক ব্যক্তি অভিযোগ করতে এসেছে। খবর পাওয়া মাত্রই সেই বাহিনী বাইক নিয়ে যেত, অভিযোগকারীর বাড়ি ভাঙচুর করত, মারধর করত। এলাকার উপর এক বাসিন্দা রঞ্জিত চক্রবর্তীও জানান, বিধানসভা ভোটের আগেও তাদের উপর এই ধরনের অকথ্য শাসন ও অত্যাচার চালানো হয়েছিল। তবে পরিস্থিতি এখন বদলাচ্ছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা নতুন করে ভরসা ও সাহস পাচ্ছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। এতদিনের জমে থাকা ভয়কে দূরে সরিয়ে আজ এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন এবং খুব শীঘ্রই তারা এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে থানায় গিয়ে বড়সড় পদক্ষেপ নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। শেষে অশান্তি সামাল দিতে মহেশতলা থানার পুলিশ কাউন্সিলরের হাজবেন্ড সুভাষ হালদার ও তার দাদা বাবু হালদার সহ নবীন দেকে অ্যারেস্ট করে নিয়ে যান। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। আমার ছেলেকে ঘরে থাকতে দেয়নি, মারধর করতে গেছিল ওদের পার্টি ছেলেরা। সেটা কবে নাগাদ হয়েছে? আজ অনেকদিন হয়ে গেছে, আমার অতটা মনে নেই। ভোটের আগে অসিত গেছিল, নবীন গেছিল, বাবু হালদার গেছিল, বড়পাড়া টোটন গেছিল, আরো সব ছেলেরা। আমি সবার নাম জানি না, যতটুকু জানি ততটুকু বলবো। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মেলাঘাটায়, 18 নম্বর ওয়ার্ডে। উনি আমার শাশুড়িকে বলেছে দিয়ে দেবে কল, ফ্রি কল, তাও বলছে টাকা দিয়ে দেবে, কিছু দিয়ে দেবে। টাকা দিয়েছিল? হ্যাঁ, আমরা দিয়েছি। আমাদের তো আবাস যোজনার ঘর। টাকার জন্য কোনো রিসিপ্ট নিয়েছিল কি? না, রিসিপ্ট নাই। আপনি টাকা দিয়ে দিলেন, সেটা উনি আমাদের ওখানে থাকে তো। উনি কি কাউন্সিলরের নির্দেশ ছিল? ভয় দেখিয়ে তাহলে কল ঢুকবে না এরকম। আবাস যোজনার ঘর, তাতে তো মানে যতবার টাকা ঢুকেছে ততবার ওনাকে টাকা দিতে
মোল্লা উনি তো 12,000 টাকা বলেছিল, আমরা 3,000 এরকম করে দিয়েছি। আমার ঘর কমপ্লিটই করতে পারিনি, আমাদের ঘর কমপ্লিট হয়নি, ছালাই হয়ে পড়ে আছে। 8 নম্বর ওয়ার্ডেই আমাদের আমার ঘর ঢালাইয়ের সময় 27,000 টাকা খেয়েছিল। আগের যে ভোটের ইলেকশনেতে সেই সময় 7,000 টাকা খেয়েছিল। এখন সোমা বেরো বলছে আপনার কি ডকুমেন্টস আছে, আমাকে তাহলে ডকুমেন্টস দেখেন, আমাকে একটা ডকুমেন্টস তাহলে দিতে হবে, তাহলে দেখে দিন ওনার স্বামীকে আমরা ডকুমেন্টস দেখাচ্ছি। তাহলে হ্যাঁ দেখেন দেখেন, বড় বড় সিন্ডিকেটটা গিয়ে টাকা তুলে খেয়েছে, আমার ঘর ঢালাইটা দেবেনি সেই সময় খেয়েছে। নবীন করেছে, ঘর ফেলে একটা চোর সরকার, চোর সরকার ভয় যায়নি, ভয় পাইনি, লাভ হতো না, কোনো লাভ হতো না। আমার কেউ নেই, আমার থেকে কলের জন্য পয়সা নিয়েছে, আমার কলের জন্য হ্যাঁ পয়সা পাবে, রাস্তায় গেল, আজ বুলেট বাইনিকে দেখতে পাচ্ছি না। ছেলেগুলো সব পড়ে যাচ্ছে রাস্তায় স্লিপ করে। সেই মানুষগুলোকে বের করতে বলুন আজকে। আমাদের রেখেছেন, তাও পলো করা হয়নি, রাস্তা সরকার বলছে আমরা এই রাস্তাটা একটা খালি রাস্তা দেখিয়ে দিয়েছে, তার জন্য 5,000 টাকা নিয়েছে। এরা দীর্ঘদিন ধরে আজকের জনপ্রতিনিধি হয়ে আছে, এনার বর এনার ভাসুর দীর্ঘদিন তোলাবাজি করে আসছে। একটা পাঁচিল যদি গাঁথতে বা একটা পায়খানার ছাদ যদি গাঁথে, সেইখানে ওরা তোলাবাজি করছে। এরা মানে উন্নয়নের কম আর তোলাবাজি বেশি করেছে। আজকে রাস্তাঘাটগুলো দেখবেন, এখন রাস্তাঘাটের এই বর্ষা আসছে, ড্রেনিং সিস্টেমটা দেখবেন এখন গরমকালে হাঁটু সমান জল। আরে জলটা যাবে কি, ড্রেনিং সিস্টেম তো ঠিক করবি তো। প্রতিবার এরা আজকের 5 বছর ক্ষমতা আছে, খালি তোলাবাজ তোলাবাজ আর তোলাবাজি করে গেল, কোনো কাজ নেই, কর্ম কিচ্ছু করেনি এই ওয়ার্ডে। আজকে এই ওয়ার্ড পুরো পিছনের সারিতে চলে গেছে। এবার এদের সারা মানে এরা যখন ক্ষমতা ছিল, ক্ষমতার কি অপব্যবহার এরা করেছে, যখন তখন মানুষকে তুলে নিয়েছে মারধর, ভয় দেখিয়ে টাকা তোলাবাজি সব খুচরা করেছে, মানে সমস্ত কিছু যত অন্যায় সমস্ত করে গেছে। আমি এই 18 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। আজকের এই কাউন্সিলর সোমা বেরা, তিনি বিগত দিন ধরে মানে ওটা 5 বছর ধরে উনি কাউন্সিলরের পদ সামলাচ্ছেন। উনি এই ওয়ার্ডটাকে পুরো একটা আধ ঘন্টার বৃষ্টির জন্য এই ওয়ার্ডটা জলের তলায় চলে যায়। এই ওয়ার্ডটা দীর্ঘদিন জলের তলায় থাকে, এমনকি এমন জায়গায় এমন সারা বছর মানে 12টা মাসই কিন্তু এই ওয়ার্ডটা জলের তলায়। জল পচে গেছে, পায়ে হাজা ইনফেকশন হয়ে যায় লোকেদের। যখন এনার কাছে বলতে যায় তখন বলে তুমি বেশি কথা বললে, এদেরকে একটা বাহিনী আছে, এদের বাহিনীর নামগুলো বলেছি, নবীন, বাবু হালদার, রূপক মুখার্জি, টোটন, এরা সব এদের বাহিনী আছে। এমনকি এনার অসিত মন্ডল, এমনকি এনার ভাসুর বাবু হালদার, এনার স্বামী সুভাষ, এরা গিয়ে এদের একটা বাহিনী, এরা গিয়ে যে খনিকে প্রতিবাদ করবে যে আমাদের ওয়ার্ডটা কেন দিদি জলের নিচে, তার রাত্রেবেলা গিয়ে তার বাড়িটা ভাঙিয়ে দিয়ে চলে আসবে। শুধু এমন নয়, কোনো কেউ দলকে ভোট দেবেই কথাটা না, দলকে সমর্থন মানে ধরুন অন্য কোনো তৃণমূল বাদ দিয়ে কোনো দলকে সমর্থনের কথা বললে, যে যদি কেউ বলে যে আমাদের প্রধানমন্ত্রী এই ভালো কাজটা করেছে, এই সমর্থনের কথাটা বললেও তার বাড়ি তার দোকান ভেঙে দিয়ে চলে আসবে রাত্রেবেলা, বলে দেবে পুলিশ দিয়ে তুলে দেবে, ফলস কেস দিয়ে দেবে, গাঁজা প্যাকেটে করে তার বাড়িতে ফেলে দিয়ে পুলিশ দিয়ে তুলে দেবে যে গাঁজা বিক্রি করে, আর্মস কেস দিয়ে চলে যায়, রিভলভার বন্দুক বাড়িতে জানলাতে ফেলে দিয়ে পাঁচিল টপকে ফেলে দিয়ে বলবে যে এরা আর্মস বিক্রি করে। এই সমস্ত এরা করে বেড়ায়। এরা পুরো এই 18 নম্বর ওয়ার্ডটাকে একটা পুরো দুর্নীতির চক্র তৈরি করে রেখে দিয়েছে। এই 18 নম্বর ওয়ার্ডেতে ইললিগাল মদ ব্যবসা, গাঁজা ব্যবসা, সাট্টার টেক, জুয়ার টেক সব এই নবীন, বাবু হালদার, সুভাষ এদের নেতৃত্বে চলে। ইনি 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ইনি সব জানে। এনাকে বকলমে রেখে এনার বাহিনীরা এই 18 নম্বর ওয়ার্ডে এগুলো করে বেড়ায়।
আমি যখন আমার বাড়ি হচ্ছে কর্মকার পাড়ায়, আমার বাড়ির সামনে যখন কলের পাইপ ঢুকছে তখন আমি অসিত মন্ডলকে বললাম যে এই কলের পাইপটা আমাদের পাড়ায় ঢুকবে না কেন। অসিত মন্ডল সরাসরি বলে দিয়েছে তোমাদের পাড়ার লোকেরা সবাই বিজেপিকে ভোট দেয়, এই পাড়া থেকে আমরা তৃণমূলে ভোট পাই না, তাই তোমাদের এলাকায় কোনো কাজ করবো না। যে কেউ এই ওয়ার্ডের যে কোনো ছেলে আজকের সরকার ঘুরে গেছে, আজকের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে এসছে। এই ওয়ার্ডের মানুষরা ভয়ে পা ঠক ঠক করে কাঁপতো এদের বিরুদ্ধে কথা বলতে গেলে। এরা একটা পুরো 18 নম্বরের ত্রাস তৈরি করে রেখে দিয়েছিল। এরা আজকে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে এসছে এদের বিরুদ্ধে কথা বলার জন্য। এতদিন মানুষ বেরোতে পারেনি কারণ এদের ভয়ে মানুষ ঠক ঠক করে কাঁপতো, কোনো কথা বলতে পারতো না। কেউ যদি কোনো বিরোধী দলের কথা বলে তার বাড়িটাকে ভেঙে দিয়ে চলে আসতো, তাকে ফলস কেস দিয়ে গাঁজা কেস দিয়ে তুলিয়ে দিত। এইরকম এরকম অত্যাচার চালিয়ে এসছে এই 18 নম্বর ওয়ার্ডে। থানায় আমরা এবারে যাবো, কারণ এতদিন মানুষ থানায় যেতে পারেনি। আরেকটা কথা, থানায় যে কথাটা বলছেন এই মানুষগুলো যখন এই যে বলছেন যে থানায় আজকের হয়তো আমরা যেতে পারবো, কারণ আমাদের আজকে সেই সম্বল সেই ভরসা আমরা পেয়েছি মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। কিন্তু এতদিন এই মানুষগুলো যখন থানায় যেত, থানার অফিসার এদেরকে ফোন করে দিত যে তোমার ওয়ার্ড থেকে এই ব্যক্তি থানায় গেছে, এরা সঙ্গে সঙ্গে বাইক নিয়ে চলে গিয়ে তার বাড়িটা ভেঙে দিয়ে চলে আসতো, এরকম অত্যাচার করতো। যখন থানায় যেত থানার অফিসাররা এদেরকে ফোন করে দিত তোমার ওয়ার্ড থেকে এই লোক থানায় গেছে তোমরা দেখো। তখন এরা গিয়ে কি করতো, বাহিনীরা গিয়ে বাড়িতে গিয়ে তার বাড়িটা ভেঙে দিয়ে চলে আসতো, দোকান ভেঙে দিয়ে চলে আসতো। থানা কিচ্ছু করতো না এদেরকে। এইবারে বিধানসভা ভোটের আগেও আমাদের শাসানি করেছে। আমার নাম বিশ্বজিৎ রায়, আমি 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার নাম রঞ্জিত চক্রবর্তী, আমি 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আপনার বাড়ি আছে, ঘেরাও হয়েছে, কার্যত দেখতে পাচ্ছি কয়েকশো মানুষ মিলে আপনার বাড়ি ঘেরাও করেছে, কি কারণে? 18 লোকও আছে, 19-এর লোক তো বেশি আছে দেখছি, 20 নম্বর ওয়ার্ডেরও লোক আছে, অনেককেও দেখছে। তো এখানে অ্যালিগেশনটা কি বললেন আপনি? অ্যালিগেশন দিয়েছে রাস্তা হয়নি। হ্যাঁ দেখুন, তো আমি বলছি 2022-এ আমি এখানে জনপ্রতিনিধি হয়ে আসি। 2022-এর একবার হিস্ট্রিটা দেখবেন, এখানে কি অবস্থা ছিল রাস্তাঘাটের। আমি কিন্তু এখানে প্রচুর রাস্তা, প্রচুর ড্রেন করেছি, চিতের খাল পার্ট 1 পার্ট 2 কাটিয়েছি, এই দুটো খাল কাটিয়েছি, সংস্কার করেছি। ওল্ড মণিকালী খাল বর্তমানে সংস্কার হচ্ছে, পথশ্রীতে প্রচুর কাজ হচ্ছে, এগুলো হচ্ছে প্রি প্ল্যান্ড। দেখুন ওখান থেকে আকাশ হাসছে, ওরা বলছে প্ল্যান করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যদিও সমাবেশের ক্ষেত্রে কোনো অ্যালিগেশন খুঁজে পাওয়া সম্ভব নয়, কারণ আমি মানুষের সাথে মিশে গিয়ে মাটিতে দাঁড়িয়ে থেকে, মাটি কামড়ে থেকে মানুষকে পরিষেবা দিয়েছি। এটা একটা ট্রেন্ড চলছে, চলুক। ওই মণিকালী খাল সংস্কার হচ্ছে দেখছেন, তার সাথে সাথে বিধানসভার ভোটের আগে এখানে পথশ্রী কাজ হচ্ছিল, এটা ঠিক। কিন্তু যেহেতু ভোটের পরবর্তী ফলে বিজেপি সরকার এসছেন, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এসছেন, তো তার সাথে আমাদের বিধায়কের কথা হয়েছে, তো তিনি ইতিমধ্যে সদুত্তর জানাবেন বলেছেন। তো ততদিন আমাদের একটু ওয়েট করে যেতে হবে পথশ্রীর কাজের জন্য। কাজ করেছেন, ফ্রির কল নিতে গিয়ে টাকা নিয়েছেন, আপনার দলের লোকেরাই তাদের নাম ধরে ধরে বলছে ঘর বাড়ি ভাঙচুর করেছে, বিজেপিকে বা অন্য দলকে সমর্থন করলে নাকি আপনার দেখুন আমি বিধানসভা ভোটের আগে আমি এই মাইক্রোফোন দেখছেন ওনাদের হাতে আছে, এইগুলো নিয়ে মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে লোকের বাড়ি বাড়ি প্রচার করেছি, সেটা আমার কাজ। আমি যেহেতু যেই দল থেকে জিতে আমি যেহেতু পৌর মাতা হয়েছি, জনপ্রতিনিধি, সেটা আমার কাজ সেই দলের হয়ে খাটা। তো আমি সেখানে বাড়িতে গিয়ে গিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করেছি, এবং সেখানে কাউ বলতে পারবে না যে আমি কাউকে বলেছি যে এখানে বিজেপি করো না বা বিজেপি করা যাবে না। এমনকি আমি এটাও বলতে, মেলাঘাটা 3 মাথার মোড়ে 20 নম্বর ওয়ার্ড থেকে বিজেপি করতে এসছে, দেয়াল লিখতে এসছে, ফ্ল্যাগ মারতে এসছে, আমরা তাকে দাঁড়িয়ে থেকে চা খাইয়ে তাকে বলেছি হ্যাঁ তোরা কর, এটা আমরা বলেছি তাদেরকে। এবং আপনার ভাসু, তার উপরে বিশেষ করে তাদের উপরে অ্যালিগেশন আসছে। দেখুন এখন সরকার পরিবর্তন হয়েছে, এই সময় ঘোলা জলে অনেকেই মাছ ধরতে চাইবে, এখন কিছু করার নেই। এটা যেহেতু একটা ট্রেন্ডিং চলছে, এই ট্রেন্ডিংটা এখন চলবে।